হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আপনারা রাজ টুকাই ব্লগে আজকের নতুন ধরনের একটা ব্লগ দেখতে চলেছেন। তো এখন আমার বন্ধু হাইড্রোলিক প্রেসার মেশিন চালাচ্ছে, যেটার সাহায্যে বাইকের যে সমস্ত পার্টস হয় ওইগুলো ডিজাইন তৈরি হয়। এইখান থেকে তৈরি হয়ে গেলে আমরা ওয়েল্ডিং করি। আমার বন্ধু এখানে তৈরি করছে, মেশিন চালাচ্ছে, ওই মেশিনই চালায়। এখানে যতগুলো মেশিন দেখতে পাচ্ছেন, যখন যেটা পায় ওটাই চালায়, সবগুলোই ওর চালানো জানে। এই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চিপ বলে যাকে, যেটা হচ্ছে নাটের সামনে লাগে বাইকের। না দেখালে বুঝতে পারবেন না। দেখতে পাচ্ছেন এখন মেশিনে চাপ দেবে। এই দেখতে পাচ্ছেন চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে কেমন কত সুন্দরভাবে চিপটা তৈরি হলো। আবার একটা চিপ দিচ্ছে। আপনারা ব্লগটা দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। আর বন্ধুরা, এই মেশিন চালাতে অনেক রিস্কই আছে। আর কোনো কারণে যদি এই মেশিনের মধ্যে হাত চলে যায় আর আপনি যদি বাটন চেপে দেন, তাহলে তো হাতের কোনো কথাই হবে না, একদম হাত শেষ হয়ে যাবে। অনেক রিস্ক করে কাজ করি আমরা। দেখতে পাচ্ছেন এই জায়গায় কতগুলো জিনিস পড়ে আছে। এই যে এতগুলো তৈরি করে ফেলেছে এই চিপগুলো, আরও তৈরি করছে। এদিকে অনেক সামান পড়ে আছে। ওই যে দেখতে পাচ্ছেন প্রেসার মেশিন দিয়ে প্রেসার দিতেই তৈরি হয়ে গেল। দেখতে থাকুন। সবেমাত্র আমরা খাওয়া দাওয়া করে উঠে এসে এই আবার কাজে লেগেছি। এখন টিফিন টাইম ছিল, তাই চা খাওয়ার জন্য গেছিলাম। চা বিস্কুট খেয়ে দিয়েছি, আমরা এখন আবার কাজে লেগেছি। এই দেখতে পাচ্ছেন, দেখো কীরকম প্রেসার পড়ে, কতটা পরিমাণে প্রেসার পড়ে। দেখতে থাকো, বুঝতে পারবে। এই দেখো কতটা পরিমাণ প্রেসার পড়লো। সকারটাকে ফেলে বাইরের দিকে বের করে দিল। যদি এর মধ্যে হাত পড়ে কী হবে। দেখেন কত সুন্দর একটা চিপ তৈরি হয়ে গেছে। একবার চাপ দিতেই কত সুন্দর চিপ তৈরি হয়ে গেছে। সো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো, আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে একটু কমেন্ট করে বলবেন। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।